আসসালামু আলাইকুম। তো আমার লাইফে একটা লাইফ স্টোরি শেয়ার করি। তো আমি লাইফে অনেক কী করছি না করছি তাই নিয়ে একটা আর কি। তো আজকে আমার লাইফে রমজান মাস চলতেছে। তো তো সবাই একটু রোজা রাখলে টাইট ফিল করে। তো আমার লাইফে আমি বেশিরভাগ সময় বাজারে খাটাই নাই বা মার্কেটে গিয়ে বাজার নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে আনি নাই বাজারের জন্য আর কি, বাসার জন্য। তো আজকে হঠাৎ আর কি বাজার যাইতে বললো, বেশি কিছু না। তো বলছে যে দুধ নাকি করেন, দুধ আনার জন্য কলা আর হচ্ছে লেবু। তো সবাই জানেন যে রমজান মাসে তিনটা চাহিদা একটু বেশি থাকে, সব কিছুর চাহিদা থাকে, কিন্তু এটি ওভারঅল বেশি আর কি। সবাই কিনতে চেষ্টা করে, গরিব থেকে তৃণমূল থেকে একবার উচ্চ পর্যায়ে পর্যন্ত যারা আছে সবাই এগুলো কিনতে চেষ্টা করে। তো আমিও চেষ্টা করছিলাম নগণ্য হিসাবে, যেহেতু বাসা থেকে দিয়েছে তো আনিটা। তো গেছে আনতে, মার্কেটে যাওয়ার পরে তো দুধ জিগাইছি 100 টাকা কেজি আছে। তো মার্কেটে অন্য জায়গায় 70-80 টাকা, 50 টাকা আছে, 60 টাকা আছে, কিন্তু এই জায়গায় 100 টাকা। 100 টাকা ভালো কথা, যে নিবে 100 টাকা ভালো কথা নিয়ে। কিন্তু বিষয় হয়েছে বাসায় আনার পরে হয়েছে কি জানেন, এটা যখন জাল দিছি বা সিদ্ধ করার জন্য, গরম করার জন্য নিছি গ্যাসের চুলার উপরে, তো নেওয়ার পরে হয়েছে কি জানেন, দুধ এক জায়গায় পানি এক জায়গায়। দুধ হচ্ছে অল্পটুক আর পানি পুরাটা, মানে 1 কেজির মধ্যে মনে করেন যে 4 ভাগের 1 ভাগ দুধ আর 3 ভাগই পানি। দুধ নাই বললেই চলে। তো এনে একটা লস খাইছি। আমি চিনি না, তারপরে আনছি। কিন্তু বিশ্বাস করার পরে কিন্তু যে রোজাদার ব্যক্তিরা আছে, ওই যে ব্যক্তিরা বিক্রি করছে উনি রোজাদার, আমি আনছি আমিও রোজাদার, কিন্তু আমার যে টাকা হলো এটা কি আমি বুঝলাম না। তারপরে এদিনকে লেবু আনার জন্য গেছিলাম। তো লেবু আনতে গেলাম, লেবু এমনি সচরাচর যখন রমজান থাকতো না তখন বাইরে দেখতাম কিনে আনতো, বা ফ্যামিলি অন্য মেম্বারে কিনে আনতো, দেখতাম 20 টাকাতে লেবু আনলে 2 আলি লেবু আনা যাইতো। তো কালকে যখন আমার লেবু আনার জন্য টাকা দিছিল, তো আমি লেবু আনতে গেছি। তো আমার লেবু আমি জিজ্ঞাসি ভাই কত কত করে আলি, মানে 4 টাকা আলি। তো কত করে আলি, কয় এই 80 টাকা আলি। 80 টাকা আনলি তো ভালো কথা, লেবুটা একবারে ছোটো ছোটো। মনে করেন যে কিছু অসাধু ব্যবসায়ীর কারণে সব ব্যবসায়ীদের দোষ। এই ধরনের ব্যবসায়ী থেকে সবাই দূরে থাকবেন। যেমন ধরেন এই লোকটা 80 টাকার আলি বিক্রি করতেছে, তো ইউজ পরিমাণ লাভ করতেছে। এই টাকাটা তো সমস্ত, মানে ওনার যে মুনাফাটা মূলধনটা পুরোটাই হারাম হয়ে গেছে। তো এইগুলা ব্যবসা করেন না। রমজানও আসে, তো পরে কলা কিনতে গেছি। তো কলা কিনতে গেছি, কলা কেনার পরে কলা কিনতে যাবো, ছোটো ছোটো কলা, কিন্তু কলায় বেশি বড় না, সরবি কলা। তো কলার দাম হয়েছে ভাই, কান্দা হয়েছে। যে কান্দাগুলো আগে 20 টাকা করে বিক্রি করতো, এই কান্দাগুলো এখন হয়েছে 150 টাকা কান্দা, 120 টাকা কান্দা। বুঝছেন? তাহলে এই অবস্থায় দিয়ে হয় নিত্য প্রয়োজনীয় জিনিস, তাহলে মানুষ কি করে খাইব কোন? আসসালামু আলাইকুম। এই মেসেজটা দেওয়ার জন্য সবাই।